আমি হচ্ছি ঘটক নাম্বার 1। ঘটক দাদা, ঘটক দাদা, হ্যাঁ বলেন দাদা, কি খবর? আমি একটা বিপদে পড়ে এসেছি। আমার বিয়ের উপযুক্ত মেয়ে, কিন্তু মেয়েটাকে কিছুতেই বিয়ে দিতে পারছি না। অনেক পাত্র আসছে, অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে, ওরা যা চায় আমি তাই দিতে রাজি হচ্ছি, তবুও বিয়ে হচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে। কেন কেন? ওরা যা চাইছেন তাই দিতে চাইছেন, তবু হচ্ছে না কেন? আমার মেয়ের একটু সমস্যা আছে। তার সমস্যাটা কি? মানে কি যে বলবো। দেখুন, ওই রোগের বিষয়ে ডাক্তারের কাছে, আর মামলার বিষয়ে উকিলের কাছে, আর বিয়ের বিষয়ে ঘটকের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই। ঘটকের কাছে সব সত্য কথা বলতে হবে। আমি নাম্বার 1, 1 নম্বর ঘটক। হ্যাঁ, অলরাইট, দ্বিতীয় ঘটক। আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নাই। আমি বুড়োর সঙ্গে ছুরির বিয়ে, ছুরির সঙ্গে বুড়োর বিয়ে সব দিতে পারি। সে ক্যাপাসিটি আমার আছে। কিন্তু ঘটনা আমাকে খুলে বলতে হবে। তবে শুনুন, আমার মেয়ের সমস্যা হচ্ছে, আমার মেয়ে খোড়া, ঠিক মতো হাঁটতে পারে না, তারপরে বোবা, কথা বলতে পারে না, এমনকি চোখেও কম দেখে। তাই ও ও নিয়ে টেনশন করবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। আমি তো আছি। হ্যাঁ, আপনি বিয়ে দিতে পারবেন তো? অবশ্যই পারবো। আমার নাম অলরাইট দ্বিতীয় ঘটক। আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ঘটক নাম্বার 1। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন বা বিয়ে দিতে পারেন, আপনি যা চাইবেন আপনাকে আমি আশাতীত পুরস্কার দেবো। ঠিক আছে, তাহলে এই কথা রইল। আপনি চলে যান, আমি আজই যাব। ছেলের বাবার ভালো ছেলে আছে আমার কাছে, সেই ছেলের বাবার কাছে। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন। ঘটকালি তো আমার যথেষ্ট নাম আছে। যাই, এবার পাত্রের বাবার কাছে যাই। পাত্র ঠিক করতে, বিয়েটা করাতে পারলেই মোটা দান পাওয়া যাবে। কবের পক্ষে 20,000। যাই। এই ছেলের বিয়ের জন্য ঘটকে বলেছিলাম একটা মেয়ে দেখতে। বর্তমান যা বাজার, যে কোনো পাত্রী চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে দেবে না। কি যে সমস্যায় পড়েছি। আরে পৃথিবীতে কি সবাই চাকরি করে? তাহলে যারা চাকরি করে না তাদের কি বিয়ে হবে না? হ্যাঁ? কি সমস্যা। না, যেমন করে হোক ছেলেকে বিয়ে করতে হবে, ঘরে বৌমা আনতে হবে। কোনো সমস্যা নেই, আমি এসে গিয়েছি। এই যে আসুন, মানে আপনি পাত্রী সন্তান পেয়েছেন? হ্যাঁ, একেবারে পেয়ে গেছি। তা পাত্রর বাবাকে বলেছেন তো যে আমাদের ছেলে চাকরি টাকরি করে না, এমনি ভালো কাজকর্ম করে? ও নিয়ে কোনো সমস্যা নেই। ছেলের মানে মেয়ের বাবা রাজি। রাজি? আর মেয়ে, মেয়ে রাজি? মেয়ে রাজি মানে? মেয়ে একবার বিয়ের জন্য এক পায়ে খাড়া। যেই আপনার কথা বলেছি উনি রাজি হয়ে গেছে, এক পায়ে খাড়া। এক পায়ে খারাপ? হ্যাঁ, আমার নাম অলরাইট দ্বিতীয় ঘটক। তা মেয়ের স্বভাব চরিত্র কেমন? মানে আবার সেই মুখরা ঝগড়াঝাটি করার মেয়ে নয় তো? না না না, ওসব কোনো কথাই হবে না। এমন নিরীহ মেয়ে সারা ভারতবর্ষ একটা খুঁজে পাবেন না। মেয়ের পেটে যদি আপনি বোম দিয়েও মারেন, মেয়ের মুখ দিয়ে একটা কথা বেরোবে না। তাই? তা ঘটনা হচ্ছে স্বভাব চরিত্র কিরকম? ও কোনো মানুষের দিকে মানে পরপুরুষের দিকে ফিরেও তাকায় না, তাকিয়েই দেখে না। এমন সুন্দর মেয়ে। তাই কি? তাহলে তো কোনো চিন্তা নেই। তাহলে আপনি যখন ভরসা দিয়েছেন তাহলে তো আমার মেয়ে দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বিবাহের 3 তারিখটা স্থির করলেই হয়। হ্যাঁ, তাহলে সামনের বুধবার শুভ দিন। ওই দিনই শুভস্য শীঘ্রং গতি অশুভস্য কাল হরং। ঠিকই বলেছেন। তাহলে আমরা বিবাহের আয়োজন করি। তাহলে মেয়েওয়ালারা 3 তারিখ। হ্যাঁ, ও আগে বলে দেবো। আপনি বর যাত্রী নিয়ে একবার সাদর বলে চলে যাবেন, একই বুধবারই বিয়ে হয়ে যাবে।
ঠিক আছে, তাই হবে। তাহলে আমি পাত্র নিয়ে মানে বিয়ের জন্য তৈরি হচ্ছি, কেমন? আচ্ছা, আমি তাহলে আসছি। হ্যাঁ, মানে বলছিলাম, মানে এত সুন্দর একটা পাত্রী ঠিক করলাম, তাই মানে আগাম কিছু। আচ্ছা ঠিক আছে, মানে আসতে যেতে তো একটা গাড়ি ভাড়া লাগে, বোঝেনি তো, আমরা অত টাকা কোথায় পাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই নিন, আপাতত আপনাকে 500 টাকা দিলাম, আর বিবাহ কার্য সুসম্পূর্ণ হওয়ার পরে আপনার মনের মতো বকশিস পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ আসুন, আমিও তাহলে বিবাহের আয়োজন করি। আচ্ছা, একটা পাত্রী যখন পাওয়া গেছে, ভালো করে তুমি ভালো মেয়ে, তাহলে এবার বিবাহ কাজটা সেরেই ফেলি। হ্যাঁ, যাও। হ্যাঁ, এক্ষুনি বরযাত্রী নিয়ে চলে আসবে। আপনারা সব রেডি তো? হ্যাঁ, আমরা সব রেডি করে ফেলেছি। এই, এখন বর নিয়ে আসলেই বিয়ের পিড়িতে বসিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ওই বরযাত্রীরা বর নিয়ে এক্ষুনি আসবে। ওই তো মনে হয় আসছে। মনে হয় এক্ষুনি আসছে। হ্যাঁ, বরের গাড়ি ঢুকে গেছে। ওই তো বর এসে গেছে, বর এসে গেছে। যান বলো, আর দেরি করবেন না। আপনার মেয়েকে নিয়ে আসুন। যান, যান, যান। হ্যাঁ, আমি এক্ষুনি মেয়েকে আনতে বলছি। কই গো, মেয়েকে নিয়ে এসো। আরো আরো তো এই ঠান্ডা গেলে আরো 40 দিন থাকবে। আয় মা, আয়। আমাকে ধরে ধরে আয়। আয় মা। আর 10 টাকা দিলেন না আমার লোক পরিশোধ। এই যে, ভাই আর কে লাগে 20 টাকা আগে আছে 20 আর 270 কত টাকা আর হলো আজকের 20 আর হলো 10 টাকা জরিমানা আমার এক ঠিক আছে, স্যার, 20 টাকা। তোমার হাতে তুলে দিলাম। জরিমানা তুমি তাকে ছেড়ে গ্রহণ করো দিলাম বাবা। নে মা, এবার করে খুব সাত পায়ে করে বরণ করবে। বন্ধে মেয়ে জিজ্ঞেস করা তুলে আচ্ছা আপনার আটটা সাড়ে হ্যাঁ আটটা ডাল তুমি ধরে রেকর্ডিং করবেন তো আমার দিকে আছে দিবেন কুম্বালা এখানে ঋণ বেশ করলো কি মনে করবো সাত লাখ লাখ করে জানান লাগে বুঝছো ঋণ কি এখন থাকতো নাকি? ঋণ তো দিয়ে গেল। তোমার সাত লাখ আমরা এটা আটটা রাখলেও ঋণ দেওয়া লাগবে, না আটটা রাখলেও ঋণ দেওয়া লাগবে। নিয়মে আনে করে আটটা টিয়া দিলে দিবেন না দিয়ে এতদিন লেনদেন চাই না কিন্তু পরিষেবা ঠিক আছে না যদি আমরা হলে কি আগে দিতে পারি তো গরু বাচ্চা কিনে ফেলে ঈদের দাম বেশ করতে ভাবা তো কিনে ফেলে দিতে যাত্রা বাবা আমাদের আশীর্বাদ করো। তো মনে হয় যদি আমি ঈদের সামনে যাবো ঈশ্বরের কাছে বিশেষ তোমাদের ভাষা সুখী বাচ্চা জীবন বাচ্চা কামনা করি বাবা। আর জানি শুক্রবার খবর দিলাম ভাই আমি ঠিক করে আমাদের আশীর্বাদ করো শাশুড়ি মা। তোমাদের দাম্পত্য মনে জীবন হচ্ছে মনে তো এই ঠান্ডার সময় এক দুদিন আসছে সুখী শান্তিতে কাটুক তোমাদের জীবন। আমি যদি এই ঠান্ডা লগে লগে যদি একটা গরু কিনে ফেলতে এক মাস পাওয়া যাবে আশীর্বাদ চিন্তা করি ভাবনা হবে সুখী হোক, দীর্ঘজীবী হোক। ঘটক মশাই, আমাদের আশীর্বাদ করুন। ঘটক ঋণ পেতে গেলে প্রতিদিন তো দেওয়া লাগবে। আমার ফাটা পায়ে আবার পেন্নাম করছো কেন? আর এমনি তো ঋণ আমি নিয়ে চুল কেটে ঋণ এমনিতে করতে হবে। আশীর্বাদ করি। তুমি পাকা চুলে কেঁচি কেঁচি সিঁদুর পরো মা। আমি একদিন কইছি তোমার মন বছর তুলতে বছর গন্ডে গন্ডে ছেলে মেয়ে এ- হোক, এরা আর হোক, হোক, গ্যাদারিং আর করতে হোক, হবে। আর হোক। হ্যাঁ, বিবাহ কার্য সম্পূর্ণ হলো। এবার তাহলে এই বর বরযাত্রী নিয়ে বউ নিয়ে চলে যেতে পারে নাকি? হ্যাঁ, যাত্রার আয়োজন করে দেওয়া হোক। আর আমরা দেরি করবো না। এই কাজটা সম্পূর্ণ যখন হলো, এবার তাহলে আমরা আসি।
হ্যাঁ, আসবেন, হ্যাঁ, আবার আসবেন কিন্তু ঠিক আছে, নিশ্চয়ই আসবো। চল বাবা, বৌমাকে নিয়ে চল। জানো তুমি তুমি যোগাযোগ করে নিও। আমি যাবাই না বাহিতে না তো এই, তুমি এমন ঘুরি ঘুরি হচ্ছে কেন? আচ্ছা চলো চলো, কষ্ট হচ্ছে, ঠিক আছে চলো। জানি না, ভালো ভালো বিয়েটা তো হয়ে গেল, এখন যদি আবার কোনো বিপদ হয় নাকি। আরে কোনো টেনশন করবে না, আমি তো আছি, যা হবার আমার বুঝতে হবে। আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা নিশ্চিন্ত থাকুন। চলুন ঘরে চলুন, আমার বকশিসটা দেবেন। হ্যাঁ, আসুন আসুন। আশ্চর্য, হ্যাঁ? ঘটক এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলো, ঘটকের কথার উপর বিশ্বাস করলাম, হ্যাঁ? বললো মেয়ে এক পায়ে খাড়া, মেয়ের পেটে বোম মারলেও নাকি মেয়ে কথা বলে না, হ্যাঁ? আর কোনো পুরুষের দিকে তাকায় না, এদিকে সম্পূর্ণ উল্টো। আসলে মেয়ে তো চোখেই দেখে না, চোখে কম দেখে, কথাও বলতে পারে না, বোবা, তারপরে একটি পা নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। না, আজ আমি ঘটককে ধরবো। ঘটক কেন আমার সঙ্গে এত প্রতারণা করলো? যাই দেখি ঘটকের বাড়ি। মোটা দান পেয়েছি, ছেলের বাড়ি থেকে 10,000, মেয়ের বাড়ি থেকে 20,000, 30,000 একটা বিয়েতে। ঘটক, এই ঘটক, ঘটক, এই যে এরকম জোর চুরি ব্যবসা কবে থেকে শুরু করেছেন? কেন কে জোর চুরি করেছে? হ্যাঁ? আপনি মেয়ে সম্বন্ধে কত ভালো ভালো কথা বলেন, কিন্তু সম্পূর্ণ উল্টো। কি উল্টো হয়েছে? আমি যা বলেছি সব ঠিক বলেছি, আমি কখনো মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলনি, তুমি বলেছো না, হ্যাঁ? মেয়ে বিয়ের জন্য এক পায়ে খাড়া, এখন তো মেয়ে দেখি ঘোড়া, হাঁটতেই পারে না, একটা পা আছে আর একটা পা নেই। আমি কি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ? তুমি বুঝতে পারোনি আমার কথা? এক পায়ে খাড়া তার মানে কি 2 পা থাকলে কি এক পায়ে খাড়া থাকতো মেয়ে? হ্যাঁ? ওর এক পা নেই দেখি তো এক পায়ে খাড়া। আমি কি মিথ্যে কথা বলেছি? আমি যা বলেছি সব ঠিকই বলেছি, তুমি যদি বুঝতে ভুল করো তাতে আমার কি দোষ? হ্যাঁ? ডাক্তার বলনি মেয়ের পেটে যদি বোম মারা যায় তবু মেয়ে কথা বলে না, হ্যাঁ? একটা কথা বলবি না? হ্যাঁ, বলবে না তো? তো এই বোমা মেয়েকে তুমি আমার ঘাড়ে চাপালে কেন? মেয়ে কথা বলতে পারে না দেখি তো বললাম ওর পেটে বোম মারলেও কথা বলবে না। হ্যাঁ? তাহলে আমি কি করে মিথ্যে কথা বললাম? তারপর মেয়ে বললে যে মেয়ের চরিত্র এত ভালো, কোনো পুরুষের দিকে কোনো কারোর দিকে তাকায় না। হ্যাঁ, তাকাই না তো। তো মেয়ে অন্ধ তাকাবে কি করে? আমি তো সেই জন্যই বলেছি যে কারোর দিকে তাকায় না। হ্যাঁ? মেয়ে যদি অন্ধ না হতো তাহলে কি তাকাতো না? অত সুন্দরী মেয়ে, তাহলে আমি মিথ্যে কথাটা বললাম কোথায়? হ্যাঁ? তুমি এইভাবে আমাকে ঠকালে। তুমি যদি নিজে ইচ্ছে করে ঠাকুর আমার কি দোষ ভাই? হ্যাঁ? আমি তো সত্যি কথা বলেছি, তুমি যদি বুঝতে না পারো তাতে আমার দোষ? হ্যাঁ? হায় হায় হায়, তুমি এত বড় সর্বনাশ করলে আমায়। দাও আমার টাকা দাও। যেটাই একবার ঢুকে যায় ঘটকের বাস্ত সেটা আর বের হয় না।